জান্নাতি ফাতেমা জান্নাতি ফাতেমা বিশ্ব নবীর বেটে জান্নাতি ফাতেমা জান্নাতি ফাতেমা জান্নাতি ফাতেমা জান্নাতি ফাতেমা ও গো সারা জগৎ ফাতেমার মতো সারা জগৎ ফাতেমার মতো নাই কোনো তুলনা বিশ্ব নবীর বেটে জান্নাতি ফাতেমা জান্নাতি ফাতেমা আছেন বানাহারে ফাতেমা আপন ঘরে হঠাৎ সওয়ালে মাকে সওয়ালি করে মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ আছেন বানাহারে ফাতেমা আপন ঘরে হঠাৎ সওয়ালে মাকে সওয়ালি করে ও গো দান করিলেন খুশি মনে দান করিলেন খুশি মনে ইফতারের খোরমা বিশ্ব নবীর বেটে জান্নাতি ফাতেমা জান্নাতি ফাতেমা জান্নাতি ফাতেমা ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া লোকটা কি পাপ করেছে যে পাপের কারণে লোকটা জাহান্নামায় যাচ্ছে, কিন্তু আমার উপকার করেছিল। ওগো আল্লাহ, আজকে আমি তোমার কাছে দোয়া করছি, আল্লাহ আমার দোয়া কবুল করে নাও, লোকটাকে আমার সঙ্গে জান্নাত দিয়ে দাও। জোরে বলো। তো ওই আল্লাহর ওয়ালির দোয়া আল্লাহ কবুল করবেন। আল্লাহ পাক বলবেন, হে আমার জান্নাতি বান্দা, তোমার দোয়া কবুল করলাম, জাহান্নামীকে আজাদ করলাম, মাফ করে দিলাম, তুমি তাকে সঙ্গে করে জান্নাত নিয়ে চলে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তো দুনিয়ায় থাকতে এক গিলাস পানি দিলেন, লোকটা বিরাদার মুআজ্জাজ কিয়ামতের দিনে হাসরের মাঠে উপহার পেলেন, ফল পেলেন। আজকে বিরাদার মুআজ্জাজ মৌকা আছে এই মাদ্রাসাতে দান দেওয়া। বিরাদার মুআজ্জাজ, আমার নবী মুস্তাফা বলেন, আল মাদ্রাসাতু লি ওয়াল মসজিদু বাইতুল্লাহ। মাদ্রাসা হলো আমার ঘর আর মসজিদ হলো স্বয়ং খোদার ঘর। বিরাদার মুআজ্জাজ, তো আমরা রাসূলের উম্মত, এই মাদ্রাসার জন্য আমরা মন দিয়ে দিল দিয়ে দান করব। একটা কোন ভাই আমার 1 কুইন্টাল ছড়, জি ছড়, আবু বকর সাহেবের ছেলে 50 কেজি ছড়। কাইয়ুম ভাই আমার, আব্দুল কাইয়ুম ভাই আমার 1 কুইন্টাল ছড়। শাকির দোকানি 1 কুইন্টাল ছড়। মাস্টার আলী হোসেনের ছেলে 50 কেজি ছড়। মাক্তার, সুবহানাল্লাহ, মাক্তার ভাই সাহেবের ছেলে 50 কেজি ছড়। হাজী ইউনুস আলী সাহেব 1 কুইন্টাল। সূরা ইখলাস অর্থাৎ কুল হু আল্লাহু আহাদ তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তির জন্য জান্নাতে একখানা ঘর বানিয়ে দিবে। জোরে বলো। কয়বার পড়তে হবে? 10 বার। কোন সূরাটা? সূরা ইখলাস, কুল হু আল্লাহু আহাদ।
आका मुस्ताफा सल्लल्लाहु ताला अलैहि वसल्लमेर साहाबी हजरत उमर फारूक आजम दाঁড়িয়ে গেলেন, আরজ করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাহাবী হযরতে উমর ফারুক আজম আপনার ফরমান মোতাবিক কোরআন থেকে সূরা ইখলাস তেলাওয়াত করে জান্নাতের ভিতর অনেক ঘর বানিয়ে নিব। নবী আমার বলেন, ফারুক আজম শুনো, 10 মার্তাবার হিসাবে যতই বার তুমি সূরা ইখলাস পড়বে, আল্লাহ পাক তোমার জন্য জান্নাতে অতই ঘর বানিয়ে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন, তো আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ার কোনো শেষ নাই। তুমি যতবার পড়বে সেই হিসাবে জান্নাতে তোমার জন্য আল্লাহ ঘর বানিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদার মুআজ্জাজ সামিনে কেরাম, আকায়ে দো জাহাঁ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের এক খাস সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে এক সফর গমন করেছেন। রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, যেতে যেতে দেখছেন একজন বয়স্ক বাপ রাস্তার কোলে বসে নিজের লাভ নিজের হোঁট হারকাত করছে, হিলাচ্ছে। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন আর আবু হুরায়রাকে ইশারা করে বলছেন, ওয়াজাবাত, লোকটার জন্য ওয়াজিব হয়ে গেল। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাল ওয়াজাবা, লোকটার জন্য কি ওয়াজিব হয়ে গেল? কালান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল জান্নাহ, নবী আমার বলেন, আবু হুরায়রা, এই লোকটার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। আকা মুস্তাফার সাহাবী হযরতে আবু হুরায়রা আরজ করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝতে পারলাম না এই লোকটা কি এমন আমল করলো, জীবনে কি এমন নেক কাজ করেছে যে নেক কাজের বরকতে লোকটার জন্য জান্নাত ওয়াজিব হয়েছে। নবী আমার বলেন, ওগো আবু হুরায়রা শোনো, লোকটা বেশি কিছু আমল করেনি, এই রাস্তার কোলে বসে আল্লাহর কোরআন থেকে সূরা ইখলাস, কুল হু আল্লাহু আহাদ 3 মারতাবা তেলাওয়াত করেছে। কুল হু সূরার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন লোকটার জীবনের গুনাহ খাতাকে maaf করেছে। এই লোকটার জন্য জান্নাত ওয়াজিব হয়েছে। বলা নারে তাকবীর, নারে রিসালাত। জনাব আম্বার সাহেব 10,000 টাকার দাতা, নারে তাকবীর, নারে রিসালাত। জনাব আম্বার সাহেব ভাই আমার নিজের মারহুম ভিক্ষু সাহেবের জন্য 10,000 টাকা দিয়েছেন আর দুয়ার জন্য আবদার করেছে। একবার হাত তুলে দোয়া করি, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ বারিক ওয়া সাল্লিম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, পাক পরওয়ারদিগার আলম, খালিকে কায়নাত, বান্দা নওয়াজা আল্লাহ, তোমার এক বান্দা জনাব আম্বার সাহেব নিজের মারহুম আব্বা ভিক্ষু সাহেবের ইসালে সওয়াবের জন্য তার দরজাতকে বুলন্দ করার জন্য মাওলা এই পবিত্র মাহফিলে হাজির হয়ে মাদ্রাসা আজিজে আশরাফুল উলুমের উন্নতির জন্য 10,000 টাকা দান করেছে। আল্লাহ, এই দানকে তুমি কবুল করে নাও। এই দানের বিনিময়ে মাওলা তার বাবার জীবনে ছোট বড় গুনাহকে
মাফ করে দাও, তার বাবাকে তুমি জান্নাতুল ফিরদৌস দান করে দাও, তার বাবার অন্ধকার কবরকে নবী মুস্তাফার নূর দিয়ে আলো করে দাও, কবরকে চওড়া করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া হাক্কা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো বিরাদার মুআজ্জাজ 10 মার্তবা সূরা ইখলাস পড়বেন, জান্নাতে ঘর। 3 মার্তবা পড়বেন, জান্নাত ওয়াজিব। এবার আপনারা বলুন, যেই ব্যক্তি সূরা ফাতিহা থেকে নিয়ে ওয়ান নাসের সিন পর্যন্ত অর্থাৎ পূর্ণ 30 পারা কোরআন তেলাওয়াত করবে, সেই ব্যক্তির মর্যাদা কি হতে পারে? বিরাদার মুআজ্জাজ সামিনে কেরাম, যেই ব্যক্তি 30 পারা কোরআনকে পড়বে আর 30 পারা কোরআন পড়ে কোরআনের মতো, কোরআনের মোতাবিক নিজের জীবন বানাবে, কোরআনের মোতাবিক নিজের জীবন গড়াবে, বিরাদার মুআজ্জাজ সামিনে কেরাম, সেই ব্যক্তি জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ, মুহাব্বতে বলুন। আর শুধু জান্নাতি না, বিরাদার মুআজ্জাজ সামিনে কেরাম, ওই ব্যক্তির ইজ্জত, ওই ব্যক্তির মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন এতই বাড়িয়ে দেন, এতই বাড়িয়ে দেন, যখন কোন হাফিজে কোরআন, যখন কোন আলিমে দ্বীন, যখন কোন মুফতি, যখন কোন মুহাদ্দিস একটা কবরে চলে যায়, কবরস্থানে চলে যায়, আর ওই কবরস্থানের মধ্যে যদি কোনো কবরে আযাব হয়, তো হাফিজে কোরআনের পায়ের বরকতে, আলিমে দ্বীনের পায়ের বরকতে, মুফতি সাহেবের পায়ের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কবরের আযাবকে 40 দিনের জন্য মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কত দিনের জন্য? 40 দিন। তো বিরাদার মুআজ্জাজ ছেলেকে আলিম করতে হবে কি হবে না? আলিম হতে হবে কি হবে না? কোরআন পড়তে হবে কি হবে না? বিরাদার মুআজ্জাজ কোরআন পড়ুন, কোরআন শিখুন, আর নিজের ছেলেদেরকে কোরআন পড়িয়ে নিজের ছেলের জীবনকে বানান। আপনি ছেলের বাপ, দুনিয়াতে ভালো থাকবেন, মরার পরে কবরেও ভালো থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদার মুআজ্জাজ একটা আলিম, একটা মুফতি বা আমল আলিমে দ্বীন যদি কোন গ্রামে ঢুকে যায়, কোন পাড়াতে চলে যায়, তো বিরাদার মুআজ্জাজ সেই আলিমে দ্বীনের পায়ের বরকতে 40 দিন পর্যন্ত ওই পাড়াতে, ওই গ্রামে কোনো আফাত আসবে না, কোনো বালা আসবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যে আলিমে দ্বীনের পায়ের বরকতে গ্রামের মুসিবত দূর যায়, কবরবাসীর কবরের আযাবকে আল্লাহ 40 দিনের জন্য মাফ করে দেয়, বিরাদার মুআজ্জাজ সামিনে কেরাম, সেই আলিমের সেবা, সেই আলিমের ইজ্জত আমার আপনার জন্য জরুরি আছে। যার জন্য বলবো বাপ, যে আলিমকে সম্মান করুন, আলিমকে ইজ্জত করুন। এই দুনিয়াতে আলিমকে ইজ্জত করে, আলিমকে মুহাব্বত করে যদি মৃত্যু বরণ করেন, কাল কিয়ামতের দিনে আলিমে দ্বীনের সাথে আপনার হাসর হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদার মুআজ্জাজ সামিনে কেরাম, কিন্তু আমরা আলিম থেকে দূরে থাকছি। কিন্তু বিরাদার মুআজ্জাজ একটা কথা মনে রাখবেন, আলিম ছাড়া মুসলিম সমাজের কোনো বৈধ কাজ পূর্ণ হয় না। একটা বাচ্চার জন্ম হয়েছে, বাচ্চার কানে আজান দিতে হবে। আজানটা দিবে কে? একটু মুখে বলুন। আজানটা দিবে কে? আলিম।
বিরাদার মুআজ্জাজ সামিনে কিরাম, এই বাচ্চাটা বড় হয়েছে, কলমা পড়াতে হবে। তো কলমাটা কে পড়াবে? তো মসজিদের ইমাম। বিরাদার মুআজ্জাজ, এই বাচ্চাটা নিজের বাল্য জীবনকে ওভারটেক করে বড় হয়ে গেছে, যুবক হয়ে গেছে। তার মা একটা পাত্রী ঢুঁড়ে তার বিয়ে দান ঠিক করে দিয়েছে। বিয়েটা পড়াবে কে? তো মসজিদের ইমাম। কে পড়াবে? মসজিদের ইমাম। বিরাদার মুআজ্জাজ সামিনে কেরাম, ঝগড়া ঝামেলা হয়ে গেল, স্বামী স্ত্রীতে বাড়াবাড়ি হয়ে গেল, আর বাড়াবাড়ির মধ্যে বিরাদার মুআজ্জাজ চুকে গেল, অর্থাৎ তিনটা কথা বলে দিল। সমাধানটা কে করবে? কে করবে? আলিমে দ্বীন, মসজিদের ইমাম, মুফতি সাহেব। কিন্তু বিরাদার মুআজ্জাজ সামিনে কেরাম, যে আলিম ছাড়া আমাদের ধর্মের বৈধ কাজ পূর্ণ হয় না, সেই আলিমের সম্মান, সে আলিমের ইজ্জত আমার আপনার কাছ থেকে আজকে দূর হইতে চলেছে। যার জন্য বাপ মাঝে মাঝে আমার আপনার উপর বালার नारे तकबीर, नारे रिसालत। जनाब আজিজুল साहेब 13,000 টাকার দাতা। नारे तकबीर, नारे रिसालत। सुबहानाल्लाह, माशाअल्लाह। तो बिरादर मुआज्जाज सामिने केराम, বলছিলাম যে কোরআন পড়ুন। কোরআন ছাড়া আমাদের কোনো উপায় নাই। বিরাদার মুআজ্জাজ সামিনে কেরাম, কিন্তু আমরা শুধু কোরআনের ফজিলত শুনছি আর কোরআনের বরকত শুনছি। একটা কথা বলুন তো বাপ, আপনি কোরআন পড়তে জানেন আর বাজার থেকে কোরআন খরিদ করে তাকে রেখে দিলেন, ওই কোরআন থেকে আপনি বরকত পাবেন? পাবেন জি দাদা? পড়ছেন না। বিরাদার মুআজ্জাজ সামিনে কেরাম, একটা কথা বলুন, আপনাকে জ্বর হলো, ডাক্তারি চিকিৎসা করলেন, ডাক্তার সাহেব আপনাকে মেডিসিন দিল, সকালে খাবে দুপুরে খাবে তোমার শরীর ভালো হয়ে যাবে। আপনি ওষুধ কিনে আনলেন আর তাকে রেখে দিলেন, আপনার শরীরে জ্বর বাড়বে না কমবে? বাড়বে। বিরাদার মুআজ্জাজ, এই রকম ওষুধ যদি তাকে রাখাতে শরীরের জ্বর ভালো হয় না, ব্যবহার করলে ভালো হয়, সেই রকম বাপ কোরআন থেকে বরকত হাসিল করতে হলে বাজার থেকে খরিদ করে তাকে রাখলে হবে না, কোরআন পড়তে হবে। বিরাদার মুআজ্জাজ, কোরআন পড়ে দেখুন, আপনার বাড়িতে অটোমেটিক বরকত আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে মাওলানা হালচাল সিওয়ানি সাহেব আপনাদেরকে বেশ কয়েক রকম প্রশ্ন করলেন। ইসলামের মানে কি? তুমি মুসলমান, তার মানে কি? তোমার ধর্ম কি? আপনারা একটাও অ্যানসার দিতে পারলেন না। তার কারণটা কি? আপনারা মাদ্রাসা থেকে দূরে আছেন। কিন্তু আপনাদেরকে মাদ্রাসার কাছে আনার জন্য আপনার এলাকার, আমার এলাকার হুজুর পীর সাহেব কিবলা মাদ্রাসা দিয়ে দিয়েছেন। এই মাদ্রাসার দিকে আপনারা এগিয়ে আসুন। তো বিরাদার মুআজ্জাজ মাওলানা নুরুল হক সাহেব কিবলার হাতে আপনারা অনেক দান দিলেন আর খুব মন ভরে দান দিলেন। আমি আপনাদের কাছে দান নিব না। আমি আসার পরে মাদ্রাসাতে গেলাম, এর আগেও এসেছিলাম, তার আগেও এসেছিলাম, কিন্তু যেমনকার তেমনই ধরা আছে। তার মানে বোঝা কি গেল? আপনাদের কমজোরি আছে। আজকে আপনাদের এই কমজোরিটা থাকতে আপনারা কমজোর হয়ে আছেন, এটা দেখতে ভালো লাগে না। তো বিরাদার মুআজ্জাজ, আপনারা ইট দিলেন, গিট্টি দিলেন, বালি দিলেন, টাকা দিলেন, আরো অনেক কিছু দিলেন। আমি আপনাদের কাছে একবার হাত বাড়াবো এই মাদ্রাসার জন্য। বেশি না, 10টা ভাইয়ের কাছে আমি 5 ব্যাগ করে সিমেন্ট চাইবো। একটা কোন ভাই বলেন তো 5 ব্যাগ সিমেন্ট। আমার পরই কিন্তু শাইরে ইসলাম হযরত মাওলানা নূরে মুজাসসাম বাঙ্গাল থেকে চলে এসেছেন। বিরাদার মুআজ্জাজ, মন ভরে যাবে যখন আপনি ওনার মুখে নাচ শুনবেন, মানকাবা শুনবেন। হ্যাঁ, লানে গিয়া है না? তো একজন কোন দাদা ভাই আমার 5 বড়, কি নাম আপনার?
बापरे जमीदार सुबहानअल्लाह नारे तकबीर नारे रिसालत जनाब जमीदार साहेब 5 बोरा सीमेंटेर दाता नारे तकबीर नारे रिसालत আর একটা কোন ভাই হন্ত দাদা 5 बोरा सीमेंटेर दाता ভিতর থেকে একজন দাদা ভাই আমার বিরাদার মুআজ্জাজ সামিনে کرام দেখেন মাদ্রাসা হবে আর আমাদের দাঁড়াতে হবে যুবক আপনাদের দাঁড়াতে মাদ্রাসা হবে যেই জায়গাতে যুবকের হাত লেগে গেছে ওই জায়গাটা পূর্ণ হয়ে থেকেছে জোরে বলুন সুবহানাল্লাহ বিরাদার মুআজ্জাজ সামিনে کرام একটা কোন দাদা ভাই আমার 5 बोरा सीमेंटेर দাতা হবে না গো ও মাইকওয়ালা ভাই একটু আওয়াজটা খুলেন আওয়াজ টানছে খুলেন কি হলো नारे तकबीर नारे रिसालत मसला के आला हजरत शायर इस्लाम साहिब अच्छा अच्छा আপনারা ধৈর্য ধরে বসুন আপনারা বসে যান বসেন কোন দিক আছে সাদ্দাম ভাই আরে সাদ্দাম ভাই আমার জানের জান আমাকে 2 ঝামেলা থেকে বাঁচিয়েছে জি মাশাআল্লাহ ওই সাদ্দাম ভাই আসে নাকি আছে কিনা সাদ্দাম ভাই ও দাদা আপনারা বসুন সাদ্দাম ভাই আমার 2000 नारे तकबीर नारे रिसालत जनाब बशीर साहेब 2786 টাকার দাতা नारे तकबीर नारे रिसालत আর সাদ্দাম ভাই আমার 2000 টাকা नारे तकबीर नारे रिसालत ওই সাদ্দাম ভাই সাদ্দাম দাদা একটু এদিকে আসেন তো দেখে সাদ্দাম ভাই আমার ওই সাদ্দাম ভাই আছে নাকি আছে জি ताये हालिमा बोली लेके ये बालैया आपने साद्दाम भाई अच्छा अच्छा माशाल्लाह কত দিলেন 5 बोरा सीमेंट 2 बोरा আর করে দেন দাদা नारे तकबीर नारे रिसालत जनाब साद्दाम साहेब 7 बोरा सीमेंटेर दाता नारे तकबीर माशाআল্লাহ সুবহানাল্লাহ আর তিনজন দাদা আমার হয়ে যান এই দেখেন আপনাদের শায়রে ইসলাম হযরত মাওলানা নূরে মুজাসসাম চলে এসেছেন আপনারা গজল ভক্ত আর নাত ভক্ত নাত গজল শোনাবার জন্য শায়র ইসলাম চলে এসেছেন আর আমার বন্ধু মাওলানা আনোয়ার আরজু সাহেবও আছেন তো বিরাদার মুআজ্জাজ ভাইজান একটু ধ্যান দিবেন दाये हालिमा बोली लेके ये बालैया चमचम चमके है बदन जैसे नूर की किरण वो है लाड है लगन जरा देखने दो दाये हालिमा बोली लेके ये बालैया कारी के ही जीरत गार सार में पहुँचे जब सरकार हो साथ में थे सिद्दीक़ अकबर जैसे ताबेदार हो सांप थाई की मोह तकता वहाँ पर तालिब दीदार हो सोए हो अच्छा अच्छा कुंठा बाड़ी सुबहानअल्लाह नारे तकबीर नारे रिसालत जनाब अब्दुल जब्बार साहेब
10 बोरा সিমেন্টের দাতা। নারে তাকবীর, নারে রিসালাত। আব্দুল জব্বার ভাইয়ের মতো আর একটা কোনো ভাই হবে না গো? 10 बोरा সিমেন্ট। হ্যাঁ, জাকির সাহেব, জাকির ভাই 7 बैग সিমেন্ট। नारे तकबीर, नारे रिसालत। मंसूर, जंगलपाड़ा निवासी मंसूर भाई আমার 6 बोरा সিমেন্ট। উনারি স্ত্রী আবার 5 बैग। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আর কেউ নাই? নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। বিরাদার মুআজ্জাজ সামিনে কেরাম, তো শায়রি ইসলাম চলে। नारे तकबीर, नारे रिसालत। जनाब कासिम अली साहेब, कासिम अली साहेब 10 बोरा সিমেন্টের দাতা। নারে তকবীর, নারে রিসালাত। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন বিরাদার মুআজ্জাজ, আমাদের এই মাদ্রাসা আজিজিয়া আশরাফুল উলুম, একে পূর্ণভাবে আমাদেরকে বানাতে হবে। এই আজিজিয়া আশরাফুল উলুম মাদ্রাসাকে এখন অনেক টাকারও দরকার, গিট্টি বালিরও দরকার, সিমেন্টেরও দরকার। আলহামদুলিল্লাহ, আপনারা সব দান দিয়ে আগিয়ে আসছেন। একটা ভাইকে আমি আর দেখবো যে বলবেন যে মাওলানা সাহেব মাদ্রাসা আজিজিয়া আশরাফুল উলুমকে মুহাব্বত করে, এক কথায় আমাদের এলাকার পীর সাহেবকে মুহাব্বত করে আর একজন দিলাম 10 बैग সিমেন্ট। একটা কোনো ভাই, দাদা, বন্ধু, ভাই, বাপ, একজন ভাই আসেন, 10 बोरा সিমেন্ট। বিরাদার মুআজ্জাজ, আমাদের এলাকাতে দান চাইতে হয় না। नारे तकबीर, नारे रिसालत। जनाब रेजाउल हक साहेब তাহিরটোলা নিবাসী, তাহিরটোলা থেকে রেজাউল ভাই আমার 2000 টাকা দান দিয়েছে। আল্লাহ তুমি এই দানকে কবুল করো, যেই নিয়তে দিয়েছে নেক নিয়তকে পূর্ণ করো। বলুন আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। তো একটা কোনো দাদা ভাই হবে না গো 10 बोरा সিমেন্ট? একজন দাদা হবে না? একটু দেখেন, মেহনত করে দেখেন। আমি বুঝতে পারছি আর জানছি আপনারা সব দান আমার পূর্বেকার বক্তা মাওলানা নুরুল হক সাহেবকে দিয়ে দিয়েছেন। তো বিরাদার মুআজ্জাজ, এবার আমরা জলসা শুনবো। সাইদ ইসলাম সাহেব চলে এসেছেন। একটা কোনো দাদা 10 बोरा সিমেন্ট। दुरूद साहेब, नारे तकबीर। একটু মুখটা হিলিয়ে জবাবটা দেন না জি। নারে তকবীর, নারে রিসালাত। জনাব দুরুদ আলী সাহেব 5 बोरा সিমেন্ট। নারে তকবীর। হ্যাঁ ভাই, কি 10 बोरा? সুবহানাল্লাহ। কি নামটা কি? आसिफ, माशाल्लाह। नारे तकबीर, नारे रिसालत। जनाब आसिफ अली साहेब 10 बोरा সিমেন্টের দাতা। नारे तकबीर, नारे रिसालत। अंबर साहेब आगे দিয়েছে 10,000 আর 5,000 লেবারের নামে। আগে 10,000 দিয়েছিল আর এখন আবার 5,000, তার মানে টোটাল 15,000। নারে তকবীর, नारे रिसालत। जनाब अंबर अली साहेब, अंबर अली साहेब टोटल 15,000 টাকার দাতা। नारे तकबीर, नारे। जनाब सेंटू भाई, माशाअल्लाह। सेंटू भाई আমার ওখানে নামটা লেখালেন সেন্টু সাহেব 5 बैग সিমেন্ট। नारे तकबीर, नारे रिसालत। माशाअल्लाह, सुबहानाल्लाह। अच्छा दादा আমার একটা ভাই আমার আর চলে আসেন সেন্টু ভাইয়ের মতো হয়ে 5 बोरा। একবার দোয়া করে দেব আর নাকিব সাহেবকে মাইক দিয়ে দেব, উনি আবার দিয়ে দিবেন আমাদের শায়রি ইসলামকে। আমি বর্ধমান বাঙ্গাল। সুবহানাল্লাহ। नारे तकबीर, नारे रिसालत। जनाब ইরোজ সাহেব 1000 টাকার দাতা বর্ধমান থেকে। বর্ধমান, আপনার বাঙ্গাল থেকে এত দূর এসে আপনাদের মাদ্রাসাকে কত মুহাব্বত করে,
আর হুজুর কিবলাকে কত মোহাব্বত করে, বর্ধমান থেকে এসে 1000 টাকা দিয়ে গেলেন। নারে তাকবীর, নারে রিসালাত, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। একটা কোন দাদা ভাই আমার আর 5 বড় হবে না জি? একজন হন। 2000। কি নাম তোমার? বাড়ি কোথায়? ব্যাংডুবি। সুবহানাল্লাহ। ব্যাংডুবি থেকে। নামটা কি বললে जी? আব্দুর রহমান। आपका गांव का है? আপনার ভাই? সুবহানাল্লাহ। আব্দুর রহমান মাওলানা আনোয়ার আরজু সাহেবের ভাই। দেখেন ব্যাংডুবি থেকে 2000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। রাব্বুল সাহেব 22 বোরা কোনখানে আছে? চলে গেল, দিয়ে চলে গেল। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব রাব্বুল সাহেব